আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম উম্মাদের জন্য আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। এদিন শুধু উৎসবের নয়, আনন্দের পাশাপাশি ইবাদতটাও মুখ্য এদিনে। ঈদের দিনে বেশ কয়েকটি সুন্নত রয়েছে, তা আজকে আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে। আমরা যারা ইতিপূর্বে ঈদের নামাজের সুন্নতগুলো আদায় করতে পারিনি, দয়া করে এই ভিডিওটির মাধ্যমে আমরা সবাই জানবো কীভাবে সুন্নতগুলো আদায় করতে হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নাম্বার 1, অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। বাইহাকি হাদিস নং 6126। নাম্বার 2, মেসওয়াক করা। তাবঈরুল হাকায়েক 1538। নাম্বার 3, গোসল করা। ইবনে মাজা হাদিস নং 1315। নাম্বার 4, শরিয়া সম্মত সাজসজ্জা করা। বুখারী হাদিস নং 948। নাম্বার 5, সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। বুখারী হাদিস নং 948। নাম্বার 6, সুগন্ধি ব্যবহার করা। নাম্বার 7, ঈদুল ফিতরের ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। তবে ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কুরবানির গোশত আহার করা উত্তম। বুখারী হাদিস নং 953। তিরমিজি হাদিস নং 542। নাম্বার 8, সকাল সকাল ঈদগাহে যাওয়া। নাম্বার 9, ঈদুল ফিতরে ঈদগাহ যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। নাম্বার 10, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। বুখারী হাদিস নং 956। আবু দাউদ হাদিস নং 1158। নাম্বার 11, যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা ফেরা। নাম্বার 1, পায়ে হেঁটে যাওয়া। আবু দাউদ হাদিস নং 1144। নাম্বার 12 এবং সর্বশেষ যেটি রয়েছে পায়ে হেঁটে যাওয়া, এবং সর্বশেষ 12 নম্বরে যেটি রয়েছে পায়ে হেঁটে যাওয়া। আবু দাউদ হাদিস নং 1143। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, যারা আমরা দীর্ঘ 1 মাস রোজা রাখছিলাম, তারা বিশেষ করে এবং সাথে সবাই সুন্নতগুলো বজায় রেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তার দেওয়া যে সুন্নতগুলো আছে আমরা মেনে পবিত্র ঈদগাহ মাঠে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক।